একটি শান্ত গ্রামে থাকত রহিম নামে এক সাধারণ মানুষ। সে খুব পরিশ্রমী হলেও মনটা ছিল একা। প্রতিদিন মাঠে কাজ করে ঘরে ফিরত, কিন্তু তার কথা বলার মতো কেউ ছিল না। একদিন হাট থেকে ফেরার পথে সে একটি খাঁচায় বন্দি সবুজ টিয়া পাখি দেখতে পেল। টিয়ার চোখে ছিল দুঃখের ছাপ। রহিমের মন নরম হয়ে গেল। সে টাকা দিয়ে টিয়াটিকে কিনে বাড়িতে নিয়ে এল। প্রথম দিকে টিয়াটি খুব ভয় পেত, কথা বলত না। রহিম ধীরে ধীরে তার সঙ্গে বন্ধুত্ব করতে লাগল। খাবার দিল, খাঁচার দরজা খুলে দিল, যত্ন নিল। কয়েকদিনের মধ্যেই টিয়া পাখি মানুষের ভাষায় ছোট ছোট শব্দ বলতে শিখল। একদিন হঠাৎ করে টিয়া ডাকল, রহিম ভাই। রহিম অবাক হয়ে গেল, তারপর হেসে ফেল। সেই থেকে প্রতিদিন সকালে রহিম ঘুম থেকে উঠলে টিয়া তাকে ডাকত। দিন যেতে লাগল। রহিম আর টিয়া যেন একে অপরের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠল। কাজ থেকে ফিরে রহিম যখন ক্লান্ত থাকত, টিয়া তার পাশে বসে মিষ্টি গলায় বলত, কেমন আছো? এ কথাগুলো রহিমের হৃদয়ে অদ্ভুত শান্তি দিত। গ্রামের মানুষজনও অবাক হতো, রহিমের টিয়া তো মানুষের মতো কথা বলে। কিন্তু একদিন গ্রামে এক ব্যবসায়ী এল। সে টিয়াকে দেখে লোভে পড়ে গেল। অনেক টাকা অফার, কিন্তু রহিম বলল, টাকা দিয়ে বন্ধুত্ব কেনা যায় না। এই টিয়া আমার আপনজন। সময়ের সঙ্গে টিয়া পাখি শুধু বন্ধুই নয়, রহিমের জীবনের অংশ হয়ে গেল। কেউ তার একাকিত্বের কথা জিজ্ঞেস করলে রহিম হেসে বলত, আমি একা নই, আমার টিয়া আছে। সেই আমার সুখ দুঃখের সঙ্গী গো। এভাবেই মানুষ আর একটি টিয়া পাখির সম্পর্ক গ্রামে দৃষ্টান্ত হয়ে উঠল। সবাই বুঝল, ভালোবাসা আর আন্তরিকতায় যে কোনো প্রাণীও মানুষের মতো আপন হয়ে উঠতে পারে।